হ্যালো বন্ধুরা, আজকে একটি মাছের রেসিপি নিয়ে আপনাদের কাছে আসলাম। পাঙ্গাস মাছ কী করে রান্না করবেন। তো প্রথমে আমরা মাছগুলোকে ধুয়ে ভেজে নিয়েছি হালকা করে। এরপর এখানে আমরা একটু আদা, একটু রসুন, একটু টমেটো এর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। আবার কী ইয়ে করবে তখন কী দেবে? আগে ওইটা দেবে, আগে তেজপাতা ভেজে লঙ্কা কিছু দেবে না? তেজপাতা লঙ্কা কিছু দেবে না? একটুখানি অন্য কিচ্ছু দেবে না? এমনি পেঁয়াজগুলো দেবো তেলের উপরে, কোনো ফোড়ন দেবো না। আরে একটু আলাদা রান্না করো, সবেই যদি এত ফোড়ন দিতে থাকো। এটাকে একটুখানি ভালো মতো ভেজে, সেগুলো মোটামুটি আমাদের একটু ভাজা হয়ে গেছে। এবার আমাদের আদা রসুন পেস্টটাকে এর মধ্যে দিয়ে খানিকক্ষণ আরও কষিয়ে নেব। ভালো মতো করে খানিকক্ষণ এটাকে আর একটু কষিয়ে নেব। তো এরপরে একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো অল্প করে। এবার পুরোটাকে ভালো মতো একটু নাড়িয়ে নিতে হবে। এবার স্বাদ মতো একটুখানি নুনটা স্বাদ মতো করে দেবেন, নাহলে পরেও দিতে পারেন টেস্ট করে। তো এরপর আমাদের কাশ্মীরি লঙ্কা এখান থেকে একটু দিয়ে দেওয়া হবে, আর ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ভালো মতো করে আর খানিকক্ষণ নাড়িয়ে নিতে হবে। এবার হালকা করে ওপর থেকে একটু চিনি দিয়ে দিন। চিনি দিয়ে এবার কষতে থাকুন। দেখুন কী সুন্দর মশলাটা তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার আমরা এখানে জল দিয়ে দেবো। তো আমরা পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবারে একটুখানি ফুটিয়ে নিয়ে মাছগুলোকে আমরা দিয়ে দেবো। এবারে এক এক করে মাছগুলো দিয়ে দিন ঝোলের মধ্যে। তো মাছগুলো আমাদের দেওয়া গেছে পুরো। এরপর আমরা আর একটুখানি সময় ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে। তো মাছটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে তুলে নেব। তো দেখুন কি সুন্দর লাগছে, এটা পুরোপুরি এখন কমপ্লিট। তো এবার যেরকমভাবে পরিবেশন করুন খুব সুন্দর লাগবে। আর পারলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।